সাহেব বাংলাদেশে তারাবি পড়ে যাচ্ছে, আর মূর্খের মতো অশিক্ষিতর মতো আমরা জীবজন্তুর মতো আমরা হা হা করে দাঁড়িয়ে আছি, আমরা কিচ্ছু বুঝতেছি না। আমরা এই ব্যর্থতা আপনার, আপনাকে এই সমাজ, আপনার মা বাবা, আপনার রাষ্ট্র, আপনার সিলেবাস আপনাকে মূর্খ বানিয়েছে। আপনাকে ইংরেজি বক্তব্যগুলো আপনি 4-5টা বুঝতেন এখানে, ইংরেজি এখানে যে নামাজ পড়া হতো ইংরেজি ভাষায় আপনারা বুঝতেন সবাই, কিন্তু আপনি বুঝতেছেন না কোরআন শরীফ। প্রত্যেক দিন তারাবিতে ইমাম নামাজ পড়তেছে, লজ্জা করা দরকার আপনার যে আমি ইমামের সে বক্তব্য নিচ্ছি না। নির্লজ্জ বাঙালি মুসলমান, এই দেশের এই বর্তমান মুসলমান হায়া থাকার দরকার। আপনি প্রফেসর হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, শিক্ষিত পারেন, আপনি গোড়ার দেওয়া কিছুই না। আপনি আসলে আপনি কোরআন মধ্যে কি বুঝেন? আপনি মূর্খ, আপনার পরিচয় এটা। যারা আবেগ নিয়ে তেলাওয়াত করে, যাদের মধ্যে দাওয়াতের জজবা, জিহাদের জজবা, আকীদার জজবা যাদের মধ্যে আছে, এবং যারা সাহাবা ইকরামদেরকে সবসময় কল্পনা করে, নবীদের সংগ্রামকে যারা চিন্তা করে, তারাই কোরআনের ফেলাবার বুঝতে পারবে, অন্য কেউ পক্ষে সম্ভব না এটা। এই ট্রেডিশনাল সমাজে, গতানুগতিক সমাজে, এতিমখানার সমাজে কোরআন মানি এতিমখানা, কোরআন মানি কবরের পর, কোরআন মানি তারাবিতে তাড়াতাড়ি নামাজ পড়া, কোরআন মানি কেরাত মাহফিল, কোরআন মানি কোরআন নিয়ে ধান্দা করা, এটা হচ্ছে এই সমাজের। আর সাহাবা ইকরামের কোরআন ছিল আকীদাকে বুঝা, আকীদাকে বাস্তবায়ন করা, আকীদার জন্য সংগ্রাম করা, আল্লাহ পাকের বাণীকে ধরতে পারা। সাহাবাদের সংগ্রাম ছিল, সাধনা ছিল ভিন্ন। আমাদেরও কোরআন আছে, কোরআনের সাধনাটা ভিন্ন। সাহাবা ইকরামেরও কোরআন ছিল, সেই সাধনা ছিল আরেক রকম। আমাদের কোরআন আছে, একই কোরআন আমাদের, কিন্তু আমাদের সাধনাটা কি অন্য টাইপের। শুধু কোরআন থাকলে আমরা বিজয়ী হব? কোরআনিক সাধনাটা আমাদের পাল্টাতে হবে। তো সেজন্য বুঝতে হবে, কোরআনের প্যাটার্নগুলো বুঝতে হবে। জানি না, আমার কেন জানি মনে হয় এই সমাজ, কত কথা বলতেছি, কত কথা, জনগণের কথা কি বলবো, জনগণের কথা, যারা সাধারণ মানুষ রোজা রাখতেছে বা রাখতেছে না, জুমার সময় দেখলাম মসজিদ ভরে গেল, এমন তো সারা আর খবর নেই নামাজের মধ্যে। আমাদের যারা আপনাদের মতো যারা দাওয়াতি ভাইরা আছেন, প্র্যাকটিক্সের মুসলমানরা আছেন, কওমি মাদ্রাসার হাজার হাজার ছাত্ররা আছে, আমি আসলে আমার হতাশার জায়গাটা হচ্ছে এইটাই। আপনারা আমার অডিয়েন্সটা আমার হতাশার জায়গা। আমি আজকের দুঃখ থেকে বলতেছি, কারণ আমার মধ্যে অনুভূতি শক্তি কাজ করে, কিন্তু কেমন জানি মনে হয় সবার মধ্যে একটা নিস্তেজ একটা ভাব, নিষ্প্রভ সবাই, কথা বলে যাচ্ছি কিরে কোরআন নিয়ে কেউ পাগল হয়ে যাচ্ছে না কেন? আমরা কেউ কিন্তু আমরা কোরআন দিকে আমরা উদ্গ্রীব হয়ে যাচ্ছি না, আমরা একেবারে কোরআন নিয়ে আমরা একেবারে উন্মাদনা আসতেছে না আমাদের মধ্যে, একটা কোরআন নিয়ে একটা আমাদের মধ্যে আবেগ ইমোশন আসতেছে না। কিন্তু আমাদের মধ্যে যতক্ষণ কোরআনিক ইমোশনটা আসবে না আপনাদের হৃদয়ে, আপনাদের মনে মনে, আপনি এই সমাজে কোনো নাড়া দিতে পারবেন না। এই জন্য আমি আমাদের এই জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, আপনারা আর যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে যারা আছেন, এই দুটো প্রজন্মে যারা ইসলামকে প্র্যাকটিস করতেছেন বাংলাদেশে, আপনারা ঠিক হয়ে যান না। আপনারা আমার ডাইনামামের সামনে যারা আছেন, আপনারা ঠিক হয়ে যান। আপনাদের এই যে লেভেলের আবেগ বা যে লেভেলের এই চেতনা, ওইটা দিয়ে কিন্তু কোরআন চিনতে হবে না। সবার মধ্যে একটা এমন আবেগ আছে, স্লোগান দিলে এখন সবাই জি ঠিক হুম হাম, ওগুলো আবার ঠিক আছে। আর ফেসবুকের ফ্যান্টাসি, কে আছেন যে ফেসবুক বাদ দিয়েছেন রমজানে? কয়জন আছেন দেখাতে পারবেন যে ফেসবুক আমি বাদ দিয়ে ফেলছি? বাদ দিয়েছেন, ঠিক আছে, ওই বাদ দিয়ে ওই সময়টা কোরআন লাগাচ্ছেন আপনি। এই রমজান যদি আপনি উল্লেখযোগ্য কোরআন হেফজ করতে যদি না পারেন, আপনি আপনার মধ্যে নেফাক আছে আপনার মধ্যে। এই রমজান যদি আপনি কোরআন যদি আপনি বুঝার চেষ্টা না করেন, আপনি আপনি সাহাবী না, আপনি মোনাফেক। আমি মোনাফেক যদি আমি রমজানে কোরআন ধরতে না পারি। রমজানে কোরআনের মাসে কোরআন ধরতে পারলাম না, কোরআনকে আমরা আর অন্য মাসে ধরবো আমরা? এই জন্য কোরআনকে বোঝার চেষ্টা করেন, যত সহজ ভাষায় চেষ্টা করতেছি আমি আপনাদের সামনে কোরআনকে নিয়ে আসার জন্য। এই আল কোরআন দার্সের প্ল্যাটফর্ম আজকে কত সাল থেকে? সেই 2017 সাল থেকে, 17 সাল থেকে প্ল্যাটফর্ম আমরা ক্যাম্প করছি, কিন্তু এখানে লাইক নেই মানুষের, এটাতে কোনো কি নেই। আপনি সুর দিয়ে কথা বলবেন, তারপরে মৌজু হাদিস বলবেন, এরপরে কিছু অন্তঃসার শূন্য কিছু গর্জন দিবেন, অন্তঃসার শূন্য এখানে ভরে যাবে। এই যুদ্ধে সেজন্য মুসলমান বিজয়ী হচ্ছে না, যেহেতু মুসলমান এক যুদ্ধে নেমে গেছে, ওয়ার উইদাউট কোরআন, এক লড়াই আমরা আছি। আমাদের লড়াইটা কোরআন বিবর্জিত লড়াই। এজন্য নফসের বিরুদ্ধে আগে লড়াই করতে হবে, নফসের বিরুদ্ধে লড়াই করে কোরআনটাকে বুঝার ওই ইন্টেনশন গ্রহণ করতে হবে আমাদের পরিপূর্ণ, এবং ওই আবেগ গ্রহণ করতে হবে আমাদের। কেন সূরা হুদ, কেন আল্লাহ পাক একজন নবীর 1000 বছর আগে যে নবী চলে গেছেন, এই নবীকে কোরআন কেন জাগ্রত করলো আবার কোরআন মধ্যে?
একবার না বারবার। কেন এটা? একটা কথা তো বারবার বলা, এটা তো এমনি আমরাও সুন্দর মনে করি, কিন্তু কোরআন কেন বারবার কথা বলতেছে আল্লাহ? একই কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই সূরা হুদের শেষে বলছেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইযাতুন ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলতেছেন তার রাসূলকে, বলনেওয়ালা কত বড় মহান, আর যাকে বলতেছে তিনি কত বড়, যে হে মুহাম্মদ, হে নবী, তোমাকে আমি এত কাহিনী বলতেছি বারবার, মা নুসাব্বিতু বিহি ফুআদাক, তোমার হৃদয়কে মজবুত করার জন্য, তোমার হৃদয়কে শক্তিশালী করার জন্য। যেই নবীর রেসালতের যাত্রা শুরু হয়েছে জিবরিলের সাথে সাক্ষাতের মাধ্যমে, যিনি নবুয়ত পাওয়ার আগেও যার মধ্যে প্রচন্ড আধ্যাত্মিকতা ছিল, হ্যাঁ, এবং নবুয়ত প্রাপ্তির পর তিনি তো আর সাধারণ না, তিনি তো এক অসাধারণ মহামানব, তিনি সমস্ত মানবের সেরা মানব, তিনি সব দিক থেকে। সেই মহামানবকে আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাকে এই কাহিনীগুলো বলে বলে তোমার হৃদয়কে আমি প্রস্তুত করতেছি। আর হে মুসলমান, বাঙালি মুসলমান, আমরা কারা? রসুল নবী হবার পর আল্লাহ বলতেছে, আমি তোমাকে কাহিনীগুলো বলে 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 তোমাকে আমি তোমার কলিজাটাকে, মনটাকে, মাইন্ডটাকে, তোমার স্পিরিটটাকে, তোমার চেতনাটাকে আমি মজবুত করতেছি, আমি দৃঢ় করতেছি, আমি তাওহীদের উপর। সেখানে কি আমাদের উচিত না কোরআন তেলাওয়াত করে করে নিজের অন্তরকে শক্তিশালী করা? এবং আল্লাহ বলেন এই কাহিনীগুলো কেন? এখানে সত্যের বয়ান, নসিহা, এবং মুসলমানদের জন্য এখানে অতীতের, ভবিষ্যতের, কিয়ামতের এবং অতীত ইতিহাসের স্মরণ, যিকরা লিল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করে দেওয়া। আমাদের হৃদয় শক্ত, আমাদের হৃদয় কি শক্ত। আপনি সূরা হাদীদের একটা আছে আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। মুসলমানরা যদি মন থেকে কোরআনকে ভালো না বাসে, আল্লাহ বলতেছে তারা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মতো। গফলত নিয়ে বসবেন না, বারবার বলি কোরআন নিয়ে বসেন, আপনার কোরআনই ধরেন না, কোরআন ওখানে পড়ে থাকে। কোরআনটা হাতে নিলে সমস্যা কি? দারাসের সময় কলম নাই, খাতা নাই, কোরআন নাই, কোরআনটা ধরলে সমস্যা কি? এটা তো কোনো সেমিনার না, এটা হলো দারাস। কোরআনকে ধরবেন, ফিজিক্যালি কোরআনটা ধরে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, যারা কোরআন ধরেন নাই, বিশেষ করে আমাদের প্রশিক্ষণ যারা আছেন, সবাই কোরআন ধরবেন, এখানে কোরআন ধরুন। আল্লাহ কি বলতেছেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুসলমানদের জন্য কি এখনো সময় আসেনি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, কোরআনের জন্য তাদের মনটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে। দেখেন, এত বলার পর কিন্তু অনেক ভাই কোরআন নিচ্ছে না, কিন্তু এটা আল্লাহ বলতেছেন কি, ওয়ালা ইয়াকুনু, তারা যেন না হয় কাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মতো, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো। কি হয়েছিল তাদের? ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছিল। তাদের অন্তর কি হয়ে গেছিল? শক্ত হয়ে গেছিল। তা আমাদের হৃদয় শক্ত, এই শক্ত হৃদয়ে কোরআনের চাষ হবে না। কোরআনে কি হবে না? চাষ হবে না। হৃদয়কে নরম করেন সবাই, হৃদয়কে কি করেন? নরম করেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। যে আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাযিল করেছেন আহসান হাদিস, উত্তম কিতাব, কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া, কিতাব কোরআন কারীমের এক চ্যাপ্টারের সাথে আরেক চ্যাপ্টার, এক প্যাটার্নের সাথে আরেক প্যাটার্ন, এক আয়াতের সাথে আরেক হুবহু মিলে যায়, এরকম। মানে একই কথা ভিন্ন ভিন্ন ছন্দে, ভিন্ন ভিন্ন রূপ নিয়ে, ভিন্ন ভিন্ন সেন্টেন্সে, শব্দে শব্দে, নতুন নতুন শব্দে একই কথা বারবার আল্লাহ রিপিট করছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করে, সমীহ করে, তাদের চামড়া, তাদের অন্তর কেঁপে ওঠে কোরআন দ্বারা, তাদের মধ্যে কম্পন চলে আসেন। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে তাদের অন্তর, তাদের চামড়া সহ আল্লাহর স্মরণের দিকে তারা ধাবিত হয়। হ্যাঁ, নরম হয়ে পড়ে, তালিনু মানে নরম, লোহার মতো নরম হয়ে পড়েন। যালিকা হুদাল্লাহ, এটা হলো আল্লাহ পাকের হেদায়েত। ইয়াহদি বিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন কোরআন দিয়ে হেদায়েত দিবেন।
ওয়া মাই ইউদিলিল্লাহ, কোরআন পাওয়ার পরও যারা পথভ্রষ্ট হয়েছে, অবজ্ঞা করেছে কোরআনকে বুঝতে পারে নাই, কোরআনকে ধারণ করতে পারে নাই, কোরআনের কোন আয়াত কোথায় কিচ্ছু জানে না। ইমাম সাহেব বাংলাদেশে তারাবি পড়ে যাচ্ছে, আর মূর্খের মতো, অশিক্ষিতর মতো, আমরা জীবজন্তুর মতো আমরা হা হা করে দাঁড়িয়ে আছি, আমরা কিচ্ছু বুঝতেছি না। আমরা এই ব্যর্থতা আপনাকে এই সমাজ, আপনার মা বাবা, আপনার রাষ্ট্র, আপনার সিলেবাস আপনাকে মূর্খ বানিয়েছে। আপনাকে ইংরেজি বক্তব্যগুলো আপনি 4-5টা বুঝতেন এখানে, যদি ইংরেজি এখানে যে নামাজ পড়া হতো ইংরেজি ভাষায়, আপনারা বুঝতেন সবাই, কিন্তু আপনি বুঝতেছেন না কোরআন শরীফ। প্রত্যেক দিন তারাবিতে ইমাম নামাজ পড়তেছে, লজ্জা করা দরকার আপনার যে আমি ইমামের সে বক্তব্য নিচ্ছি না। নির্লজ্জ বাঙালি মুসলমান, এই দেশের এই বর্তমান মুসলমান, হায়া থাকার দরকার। আপনি প্রফেসর হতে পারেন, ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, শিক্ষিত, আপনি কোরআন দিয়ে কিছুই না। আপনি আসলে আপনি কোরআন বুঝতে কি বুঝেন? আপনি মূর্খ, আপনার পরিচয় এটা। আপনার হৃদয় নরম হয় নাই, আপনার পরিচয় আপনি মূর্খ। যেহেতু আপনি ইমামের পিছনে দাঁড়িয়ে আছেন, আপনি কোরআন বুঝতে পারতেছেন না। অথচ আপনি বিবিসির সংবাদ আমরা ইংরেজি ধরতে পারতেছেন। হ্যাঁ, আপনি ইংরেজি ঠিকই সবগুলো বুঝেন, ইংরেজি টার্মগুলো বুঝেন, বললে ইংরেজি পরিবেশে ঠিকই বুঝেন, কিন্তু কোরআনটাকে আমরা বুঝতেছি না। বলেন দেখি, গতকাল ইমাম সাহেব যে কেরাত পড়েছে কয়জন কয়টা শব্দ বুঝেছি? ঠিক আছে, পুরো কোরআন তো বোঝা কারোর পক্ষে সম্ভব না। এটা সাহাবে কেন দাবি করতে পারবেন যে পুরো কোরআন আমরা বুঝে ফেলছি? এরকম রাসূলুল্লাহ একমাত্র একজন বলতে পারবে যে আমি কোরআন পুরোটা বুঝছি। কোরআন আমরা বুঝতে পারবো না, কিন্তু অন্তত এক এক দিনের তারাবির নামাজে আমরা কোরআন শরীফের 3টা 4টা 5টা মেসেজকে আমরা নিয়ে যেতে পারি না ইমাম সাহেব থেকে, যে আজকে এই আয়াত ইমাম সাহেব এটা বলেছেন। এটাকে আমরা স্বাভাবিক মনে করতেছি, এটা অস্বাভাবিক। এটা অস্বাভাবিক, এটা স্বাভাবিক নয় যে এতগুলো তারাবির নামাজ হচ্ছে আর এই দেশের মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে তারাবির নামাজের অর্থ তারা বুঝতেছে না। বিষয়টাকে আপনার মনে করছে এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। আপনি বলবেন, হুজুর আপনি তো মাদ্রাসা পড়ালেখা করে মাস্টারি করতেছেন, হ্যাঁ আপনি শিখছেন। ভাই আমি মাদ্রাসা পড়ি, ঠিক আছে, তো আমি ইংরেজি কেমন টুকটাক শিখলাম। আমি তো একদিন স্কুলে যাইনি। আমার সামনে ইংরেজি পড়ু, ইংরেজি কোরআন শরীফটা পড়ু, ইংরেজিকে ভাষণ দিকে এখানে এসে আমি তো তার কিছু ধরে ফেলতে পারবো। আমি তো মোটামুটি ধরে ফেলতে পারবো কি বলতেছে এখানে, তা আপনি পারবেন না কেন? হ্যাঁ, এটা ফ্যাশন। হ্যাঁ, ইংরেজি বলতে পারা ফ্যাশন, আর এই বলতে না পারাটা এটা আরেক ফ্যাশন। দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহ, সালাম আলাইকুম, এটা ইচ্ছা করে বলো, মানে এটা ফ্যাশন দেখায় আর কি। এটা যে আমরা আসলে আমরা ইংরেজ তো, আমরা শিক্ষিত, এই জন্য আমরা এইভাবে বলি। হ্যাঁ, ওখানে যেতে পড়ে, এটা একটা ফ্যাশন। তারপরে কি বলবো, এখন সব তো দেশে থাকি, এখন সমস্ত এলিটদের সাথে আমাদের পরিচয় আছে, সম্পর্ক আছে, যোগাযোগ আছে, আত্মীয়তার খাতিরে হোক, রাজনৈতিক খাতিরে হোক, অনেক বিসি। এ দাবাত দিছি আমি, একেবারে নাম করা বাংলাদেশ 2 দিন নাম করা একেবারে নিয়ে গেলাম, নাম করা মেন প্রতিষ্ঠানে ওনাকে নামার প্রস্তাব দিয়েছি। আমি নামা হয়েছে ওনাকে দাঁড়াইয়া প্রথমে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আলহামদু ওয়াকাফা, সালা দুনিয়া, মানে পাগল হয়ে গেছে, কি বলবো না বলবো, একবার একটা বলতো কথার শুরু দিয়েই। এরা হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনার ভিসি। যাই হোক, তো আমার ভাইরা কথা কটা বলে ফেলছি, জাগরণ সৃষ্টি করেন নিজের মধ্যে, জাগরণ সৃষ্টি করেন। এটা এমনি ওয়াজ করার জন্য দাঁড়ায় না এখানে, এটা ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। এই রমজান আপনাকে একেবারে রহমতের দোরগোড়ায় নিয়ে যাবে এই রমজান মাস, এবং কোরআন আপনাকে একবার আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে, ছায়া দিবস, শীতল ছায়া নিয়ে যাবে। এই কোরআন আপনাকে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। কোরআন শরীফ আপনাকে, এটাকে অবজ্ঞা করার কারণে শুধু আবু জাহেল আবুল হাব কেন, আপনাকেও আবু জাহেল আবুল হাব যাবেন এজ এ মুশরিক ঢুকবে জাহান্নামে। আপনি ঢুকবো কোরআনকে অবজ্ঞা করে, মুনাফিক হিসেবে ঢুকবো আমরা জাহান্নামে। এটাকে ভয় পাওয়ার দরকার আছে কোরআন শরীফটাকে, এটা ভয়ঙ্কর জিনিস। এটা মনে করেন আমি মুসলিম পরিচয় দিছি আমি বেঁচে যাবো, এরকম না। রমজান মাস কোনো আলাপ নাই কোরআন শরীফের, সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত। ওইসব বাদ দিলাম, আমি এদের কথা, সমাজের কথা বলতেছি না। আমি অডিয়েন্স নিয়ে চিন্তিত। আমি যারা আমাদের অডিয়েন্স, যারা আমাদের মাদ্রাসার ছাত্র এবং প্র্যাকটিসিং মুসলিম, যারা জেনারেল শিক্ষিত, যারা প্র্যাকটিসিং, আপনারা তো কোরআন ধরার জন্য চেষ্টা করতেছেন না। আপনার স্ত্রীকে আপনি বাধ্য করতেছেন না, বোনকে বাধ্য করতেছেন না, মাকে বাধ্য করতেছেন না, ভাইকে বাধ্য করতেছেন না। কারা আছেন এখানে বলেন দেখি, হাত তুলে বলেন যে প্রত্যেকদিন আপনাদের বাসায় আমাদের কোরআনের তালিম হয়? আছে কেউ আছে এখানে বলতে পারবেন যে আমাদের বাসায় কোরআনের তালিম হয়, প্রতিদিন কোরআনের তালিম হয়? হ্যাঁ, কে বলতে পারবে এখানে? আফসোসের বিষয়। আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা আমাদের আল কোরআনের সাথে সম্পৃক্ত, আমরাই আমাদের ঘরে তালিম জাগ্রত করি নাই, তো অন্যরা কি করবো? আমরা, আপনাদের মনে কষ্ট লাগলো, আমার কোনো দুঃখ নেই। এই সমাজ নেফাকের সমাজ, আমরা হিপোক্রেসিতে আছি, ভণ্ডামিতে আছি। আমরা কি ভণ্ডামি? তারাবির নামাজ পড়ে মনে করতেছে আল্লাহকে বড় ইহসান করেছি। আমরা কোনো ইহসান করেন আল্লাহর বড়ে, আপনি বরং নির্লজ্জ,
আপনার হায়া নাই, আপনি কোরআনটাকে বুঝেন নাই, আপনি তারাবি বললো কি না বললো কি, আপনি ইসলাম গ্রহণ, সমস্ত মুসলমান যদি কাবে হয়ে যায় আল্লাহর কিছু আসবে যাবে না, আল্লাহ পাত্তাও দেয় না। হ্যাঁ, তো এটা আমাদের জন্য মুসলিম পরিচয় ধারণ করার পরও আমরা কোরআনটাকে আমরা বুঝতে পারতেছি না। আসলে গা ঝাড়া দিয়ে উঠি, আমরা গা ঝাড়া দিয়ে উঠি। এখানে এই যে আমাদের শিক্ষক আছে একজন আব্দুল্লাহ, ওকে আমরা একটা সিস্টেম শুরু করেছি এবং আল কোরআন দার্সের শুরু থেকে এটা ছিল, গ্রামার ছাড়াও কোরআন বোঝা যায়। গ্রামার ছাড়া কি বোঝা যায়? এই যে দেখেন সূরা হুদ, আলিফ লাম র, কিতাবুন উহকিমাত আয়াতুহু। কিতাব মানে কি? কিতাব মানে কি? কিতাব। আয়াতুহু মানে, হ্যাঁ, তো বুঝতেছেন না আপনারা এখানে? সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীরিন, বুঝতেছেন তো? কিছু না বুঝেন, ফুসসিলাত না বুঝেন, হাকীমুন খাবীরুন মানে আল্লাহর গুণাবলী, বুঝতেছেন তো নাকি না? হ্যাঁ, তো চেষ্টা করলে বুঝবেন। এরপর আল্লাহ পাক বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। কে কে বুঝছেন এটা? হ্যাঁ, বেশিরভাগ মানুষ বুঝছেন আল্লাহ তা'বুদু ইবাদত ইল্লাল্লাহ, তো বুঝতেছেন তো? ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর, বুঝতেছেন কিনা? নজির বশীর কে? আল্লাহ রাসূল। তো এখানে না বুঝে, তারপর আল্লাহ কি বলতেছেন? নজির বশীর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, বুঝতেছেন কিনা? ইস্তাগফিরু মানে কি? ইস্তিগফার। তুবু মানে কি? তো বুঝতেছেন না? বুঝতেছেন না? জিন্দেগিতে চিন্তা করছেন এরকম যে কোরআনটা চেষ্টা করলে বুঝা যায়? কিছু কিছু তো আরবি শব্দ মা বাবা জন্ম দেওয়ার পর থেকে আমাদের এমনি এমনি জানা আছে নাকি? ওই শব্দগুলো তো এগুলো কোরআন শরীফে আসছে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিচ্ছু বোঝেন না, রিজিক তো বুঝছেন নাকি না? ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তো বুঝছেন, রিজিক বুঝছেন, তো বুঝুন রিজিক আল্লাহ থেকে আসে। সুতরাং কোরআন বোঝা সহজ না কঠিন? নিজে নিজে ডাইরেক্ট অনুবাদও দেখবেন না, অনুবাদ দেখা ছাড়াই কি করবেন? হ্যাঁ, কোরআন এইভাবে শব্দ বুঝে নেবেন, এরপরে অনুবাদ দেখবেন, এরপর অনুবাদ দেখবেন, অনুবাদ দেখে আবার পড়বেন। দৈনিক 3টা 4টা 5টা 7টা 10টা করে শব্দ শিখে নেবেন। 1 বছর যদি আপনি, বেশি না, 1 বছর আপনি 100 শব্দ যদি শিখেন, আপনি 100 শব্দের অর্থ 1 বছর কথার কথায়, ওই 100 শব্দ তো কোরআনে কারিমে বারবার রিপিট হয়ে আসতেছে নাকি নাকি না? তো 100 শব্দের পিছনে কয় হাজার শব্দ শিখা হয়ে গেল? 10,000 শব্দ শিখা হয়ে গেল, ঠিক নাকি বেঠিক? 100 শব্দটা তো এটা 3,000 বার 5,000 বার 10,000 বার আবার রিপিট হয়ে আসতেছে আপনার কাছে শব্দটা। আচ্ছা, যাই হোক, আলোচনা শেষ করে দিলাম, দেব, দেরি করবো না। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের মধ্যে ইমানের ফ্লেভারটা তো ইয়ে করে দিক, নেফাক থেকে মুক্ত করুক। নেফাক, গাফলত, অবহেলা, মুনাফিকদের চরিত্র। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, মুনাফিক নামাজের মধ্যে দাঁড়াতে অলস হয়ে। আমরা তারাবি পড়ি অলসভাবে, ড্যাম কেয়ার, আল্লাহ কি বলতেছে বুঝতেছি না আমরা, এটা আল্লাহর সাথে একটা বেমানান। এবং আমি আপনাদেরকে প্রস্তাব দিয়েছিলাম, আল্লাহর ওয়াস্তে আপনারা যেদিন তারাবি পড়বেন, ধরেন আজকে আমাদের ইমাম সাহেব পড়বে কি, আজকে পড়বে ইমাম সাহেব 13 পারা, কয় পারা পড়বে? 13-14 পারা পড়বে। এই 13 এবং 14 পারার কিছু আপনারা আজকে দেখে নেন, বাংলাটা দেখে নেন। দিনার কাজ কি আপনার? অফিস আছে, অফিসে তো সব কিছু তো করতেছেন তো, অফিসে মোবাইলে। এটা সূরা ইব্রাহিম আসবে, হ্যাঁ, তারপরে সূরা ইব্রাহিম আসবে, সূরা হিজর আসবে, হ্যাঁ, সূরা নাহাল আসবে, সূরা ইব্রাহিম হিজর নাহাল আসবে। এগুলো তর্জমাটা দেখে নেন, মোটামুটি একটু দেখেন, যতটুকু বুঝেন দেখেন। আচ্ছা, পুরোটা বুঝতে পারবো না, ঠিক আছে, ইমাম সাহেবের এত সূরা এত তর্জমা দেখতে পারবো না, অন্তত 2 পৃষ্ঠা আমি আজকে তর্জমা দেখবো, আজকে এই 2 পৃষ্ঠা নিয়ে আজকে ইমামের পিছনে আমি দাঁড়াবো। হ্যাঁ, তো তখন আপনার তারাবির ইবাদত আর আপনার কোরআন বুঝার যে আগ্রহ, দুইটা অ্যাডজাস্ট হবে একসাথে। এরপর এটা নিয়ে আপনি সমাজে নামবেন, সবগুলোকে আপনাকে সমন্বয় করতে হবে এইভাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আচ্ছা, সূরা হুদ 3টা বিষয়, কয়টা বিষয়? 3টা বিষয়। 1 নম্বর কিছু নসিহা, ভূমিকা, এরপর কিছু কাহিনী, এরপর আবার নসিহা দিয়ে শেষ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদত সূরা হুদ শুরু করছেন কি দিয়ে? বিশেষ করে আমাদের এখানে যারা প্রশিক্ষণ আসছেন, খুব কেয়ারফুল, আপনারা তো খুব ধরতে পারবেন, যেটা আপনারা বুঝে গেছেন আমাদের বিগত 12-10 দিনের যে প্রশিক্ষণের কোরআনের কীভাবে আমরা কথা বলি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন আলিফ লাম মিম আলিফ লাম র কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, পাইছেন সবাই আপনারা? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ,
এই শব্দটা এটা আল্লাহ ইঙ্গিত, এটা ভূমিকাতে বলছেন। এই ইবাদত শব্দটা যখন কাহিনীর পর্ব শুরু হবে, নূহ, হুদ, সালেহ, শুআইব, এই উবুদু 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 শব্দটা আবার রিপিট হবে। কিন্তু এখানে প্রত্যেক নবী তার কওমকে কি শব্দ বলেছিল? উবুদু। কি বলেছিল? উবুদু। সুতরাং ইবাদত হচ্ছে, এটা আমাদের ভ্যালুজ, এটা আমাদের আইডিওলজি, এটা ইবাদত, কালচার না, সংস্কৃতি না, রাজনীতিও না, ইবাদত। আমাদের রাজনীতিটাও ইবাদত, কালচারটাও ইবাদত, ঠিক কিনা? আমাদের মারামারিটাও ইবাদত, শান্তি শৃঙ্খলা এটা সবকিছু ইবাদত। উবুদু, আমরা উবুদু একটা জানি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর ইয়াকা না'বুদু এটা ছাড়া আর কোনো আয়াত জানি না। আল্লাহ পাক উবুদের প্রত্যেক নবীর জন্য বলেছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত দিয়েছেন ইস্তিগফার। ইস্তিগফার হলো মুখে উচ্চারণ করা। বলেন ইস্তিগফার কোনটা? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলেন সবাই, এটা নাকি? এটা হলো সুফিবাদী ইস্তিগফার। কি ইস্তিগফার? এটা ভ্রান্ত সুফিবাদী ইস্তিগফার। আর সহিহ হাদিসের ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন, এটা শর্টকাট, আর একটু লম্বা, এবং এটা বলে আল্লাহ একবার ডাইরেক্ট কবুল করে ফেলবে। এটা ইসমে আজম আছে এখানে, মোটামুটি ইসমে আজমের কাছাকাছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক মাফ না করে পারবে না। এটা ভাবতে ভাব যেভাবে এখানে দোয়া এখানে বলা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার আর তওবা দুটো জিনিস। ইস্তিগফার মুখ দিয়ে হবে, তাওবা বাই অ্যাপ্রোচ, এটা কাজ দিয়ে আপনাকে দেখাতে হবে যে আপনি সত্যি আপনি অবৈধ প্রেম থেকে ফিরিয়ে আসিয়াছেন, ঠিক আছে? কষ্ট করে কি করছেন? ফিরে আসছেন। এটা হচ্ছে কি? তওবা। আর এমনি প্রেমে চলতেছে, আস্তাগফিরুল্লাহ কি করলাম, আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তিগফার। এটা 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 দুর্বল। এটা তওবার সাথে কি লাগবে? ইস্তিগফারের সাথে কি লাগবে? তওবা লাগবে। ইস্তিগফার তওবার কথা আল্লাহ এখানে কেন বলতেছে আয়াতের শুরু দিয়ে? যেহেতু এখানে বিভিন্ন সম্প্রদায়ের কি আসবে, কাহিনী আসবে। এই সম্প্রদায়গুলো ইস্তিগফার করে, তওবা করে নাই, এই জন্য আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছে। এবং এটা মনে রাখবেন, প্যাটার্নটা মনে থাকবে তো আপনাদের। আযাবের প্যাটার্ন, দাওয়াতের প্যাটার্ন, নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, শুআইব, কি মুসা, বাস এই পর্যন্ত শেষ। এর ভিতরে কিন্তু অনেক নবীরা আছে, আরো অনেক জাতি আছে এগুলো এর ভিতরে। কিন্তু এটা হচ্ছে মূল প্যাটার্নটা। এটা এভাবে এটা সবসময় মাথায় সেট আপটা রাখবেন। এইভাবে আল্লাহ পাক কিন্তু কাহিনীগুলো বয়ান করছেন। ইস্তিগফার এবং তওবা এটা নিছক কোনো আধ্যাত্মিক কাজ না, এটার বস্তুবাদী ফলাফল আছে। আপনি যদি ইস্তিগফার করেন, ইউ উইল গেনার বেনিফিশিয়ার, শুধু হবেন আপনি আধ্যাত্মিক, নট বাই স্পিরিচুয়ালি। আপনি শুধু আধ্যাত্মিকভাবে লাভবান হবেন তা না, বরং আপনি বস্তুবাদী ফায়দাও পাবেন আপনি ইস্তিগফার আর তওবা দ্বারা। আল্লাহ পাক বলতেছেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি যী ফাযলিন ফাদলাহ। আল্লাহ পাক হায়াতের জীবনটা বড় সময় পর্যন্ত আল্লাহ আপনাকে সুখ শান্তিতে আল্লাহ পাক রাখবেন, আপনাকে স্বাচ্ছন্দ্য দিবেন। আল্লাহ পাক কি দিবেন? স্বাচ্ছন্দ্য দিবেন। আপনি বলবেন যে স্বাচ্ছন্দ্য তো এই বেজিংয়ে, চীনে, আমেরিকায়, ওখানে স্বাচ্ছন্দ্য আছে, গিয়ে খবর নিয়ে দেখেন কত অশান্তির মধ্যে আছে এরা। এরা তো নিজেকে একটা অর্থনৈতিক জীব বানিয়ে ফেলছে। অনেক কষ্ট আছে পৃথিবীতে, এদের মতো কষ্ট আর কোথাও নেই, চীনের মতো কষ্ট আর কোথাও নেই। সারাক্ষণ প্রযুক্তি 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 প্রযুক্তি, টেনশন আর টেনশন। শান্তিতে আছে, এটাকে শান্তি বলে? এটাকে সুখ এটাকে বলে না, সুখ এটাকে বলে না। ওই সোসাইটিকে দেখলে আপনি দেখবেন আপনি নিজে আত্মহত্যা করবেন এখানে ওখানে গেলে। এই জন্য আত্মহত্যা মুসলমানদের মধ্যে বেশি না ওদের মধ্যে বেশি। ডিপ্রেশন বাংলাদেশে বেশি নাকি আমেরিকাতে বেশি? সত্য কথা বলবেন। জি, এটা অকল্পনীয়। এটা দেখেন, এটা তওবা নেই, ইস্তিগফার নাই। তওবা ইস্তিগফার থাকবে, ডিপ্রেশন থাকবে না, সুখ থাকবে, সুখের সাথে সম্পর্ক। সুখ এটা শুধু বস্তুবাদী কনসেপশন না, সুখ এটা একটা আধ্যাত্মিক ব্যাপার, মনের যে সুখ সেটা। আর সুখ বলতে যদি আমরা একবারে যেটা একেবারে বড় বড় বিল্ডিং, কমফোর্ট, এসি, যে জীবনটা আমাদের
লাইফস্টাইল, ওইটা কোনো সুখ না, এটা আর অসুখ। এটা জীবনের দর্শন। কেন আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন? এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের মধ্যে বলেছেন 7 নম্বর আয়াতে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন দর্শনটা হলো আপনাকে পরীক্ষা করা হচ্ছে যে আপনি নেক আমল করেন কিনা। এই পর্যন্ত ইউরোপের কোন দার্শনিক, আমাদের সিলেবাসের কোন বইয়ের মধ্যে আপনি জীবনের লক্ষ্য আপনি খুঁজে পাবেন না। কেন এই জীবন, তার কি পাবেন না? এটা পাবেন না। এই আমার তাফসীরটা দাও, চাট করে করো না, দাও, বসো বসো। 7 নম্বর আয়াত, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জমিন আসমান সৃষ্টি করা হয়েছে এবং আমি আরশে বসছি, ও আল্লাহর আরশের উপর ছিল এবং এই সমস্ত সৃষ্টি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই কিতাবটা আমি জেলখানে রচনা করেছিলাম 2015 সালে, যখন কারাগারে ছিলাম। 15 সালে গেছি। এখন ছেপে বেরিয়েছে, এটা আরো বিশাল আকারে বের হবে ইনশাল্লাহ। এটা আসতেছে, দোয়া করবেন ইনশাল্লাহ সবাই। আমি মাত্র 1 2 3 4 5 6টা শব্দ আনছি এখানে, বহুল আলোচিত কোরআনের শব্দ। আল হায়াতুদ দুনিয়া মাতা' যুয়িনা আল আকিবা আল বালা আল মাকার। আপনি যদি নিবিড়ভাবে 3 দিন সময় দিয়ে বইটা একটু ঠান্ডা মাথায় পড়েন, এটা আপনি কোরআন ধরে ফেলতে পারবেন যে এখানে আল্লাহ কি বল, আসলে কোরআনটা কি জিনিস। তো এখানে একটা শব্দ হলো আল বালা, জীবন দর্শন হলো বালা, পরীক্ষা। এতটুকু শব্দ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যামব্রিজে আপনি পুরা সময় ব্যয় করে আপনি জীবনের লক্ষ্য বের করতে পারবেন না। পারবেন? জীবনের লক্ষ্য বের করতে পারবেন না। জীবন বের করতে পারবেন, জীবনকে কেমনে জীবন্ত করা যাবে, উন্নয়ন করা যাবে, ডেভেলপ করা যাবে, জীবনকে ব্যস্ত করা যাবে, সব পাবেন। জীবন একেবারে সেখানে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, পুটানি, সোশিওলজি, জুলজি, বায়োলজি, সাইকোলজি, এটা ওটা সেটা, এরপরে আরেকটা শাহবাগী কি কলা বিদ্যা, ওইটা পাবেন ওখানে। এটা আছে, ওগুলো সব পাবেন এখানে। জীবন 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 এখানে পাবেন। কিন্তু সব করলাম, ঠিক আছে, আমার জাহাজ যাবে কোথায়? আলটিমেট আমার লক্ষ্য নাকি? এটা কিন্তু ওখানে আর ক্যামব্রিজে গিয়েও পাবেন না, অক্সফোর্ডে পাবেন না, আর কি একটা গিয়েছে হার্ভার্ডে পাবেন না, এখানে কোনো বিশ্ববিদ্যালয় পাবেন না। এটা পাবেন কোরআনে কারীমের ছোট্ট ছোট্ট আয়াতের মধ্যে। কথা ঠিক কিনা? হ্যাঁ, বিশ্বাস আছে এটার উপর আপনাদের? এমনি বলতেছেন। আল্লাহু আকবার। এরপরে এই 8 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, না 9 নম্বর আয়াত 10 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত 10 নম্বর আয়াত সূরা হুদের এই জাতীয় কথাগুলো ইসরার মধ্যেও আছে, রুমের মধ্যেও আছে, সূরার মধ্যেও আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের সাইকোলজিতে একটা আঘাত করছে বারবার কোরআন শরীফে। সেই আঘাতটা হলো, আমি যখন তোমাদেরকে রহমত দিয়ে থাকি তখন তোমরা খুব কি করো, এই বিলাসিতা থাকো, আনন্দ থাকো। হ্যাঁ, তোমরা বলো আল্লাহ আমার খুব পছন্দ করে, কত কিছু আমার দিল আল্লাহ, এটা আল্লাহ, আল্লাহ কি যে ক্ষমতা দিছে, আর ক্ষমতা যাচ্ছে না আমার থেকে, আর কি পরিমাণ অর্থ, আর অর্থ আমার অঢেল অর্থ খালি আসতেছে, খালি শুধু খালি এই যে বিভিন্ন শুকরিয়া কি আদায় করে। হঠাৎ করে দেখা গেল অর্থ শেষ, মর্যাদাও শেষ, ক্ষমতাও শেষ, ইন্নাহু লা ইয়াউসুল কাফুর, তারপর বিয়াদবি করে আল্লাহর সাথে হতাশ হয়ে যায়। কি হয়ে যায়? হতাশ হয়ে যায়। হাদিস শরীফে আছে, আজাবুন আমরুল মুসলিমি কুল্লু, মুসলমানদের সমস্ত কাজ চমৎকার, সবটাই ভালো। ইন আসাবাতহু যাররা সাবারা ওয়া ইন আসাবাতহু সাররা শাকারা। কোনো কিছু জেলের বাইরে থাকলে আলহামদুলিল্লাহ, শুকর। জেলের ভিতরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দুইটা তো মজা আছে না নাই? মজা আছে না নাই? আর আমরা সারা আপনি যারা গাজাটি মাজারি ঢুকছে, ওরে আল্লাহ, হতাশা কাকে বলে? হতাশা কাকে বলে? জাহান্নাম কাকে বলে? যাই হোক,
টাকা পয়সা আছে আলহামদুলিল্লাহ, টাকা পয়সা নেই সবর, হাসবুনাল্লাহ। আমাদের অনেক ভাইদের মধ্যে আছে অনেক কষ্ট আছে এখানে, সবর করতেছে, নীরবে সবর করতেছে, অনেক আছে এখানে, হয়তো আমরা জানি না। আল্লাহর দিকে তাকে সবর করতেছে, আল্লাহ পাক তার কথা কেন বলছে। আর কিছু আছে হোটেল নিয়ামত, এবং তারা শুকর, অনেক আছেন যারা খুব সচ্ছল স্বাচ্ছন্দ্যে, তারা আবার শুকর করতেছে। দুই শ্রেণীর লোক আমাদের অডিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, এবং দুটা কি মুত্তাকি। তো এটা মানুষের সাইকোলজি। যখন মুসিবত দূর হয়ে যায়, ইন্নাহু লাফারহুন ফখুর, একেবারে তখন অহংকার করে, তখন সব ভুলে যায়। করোনার সময় কি অবস্থা, করোনা চলে গেল, আল্লাহকে ভুলে গেল, ঠিক না? আয়াত নাম্বার 13 নম্বর চ্যালেঞ্জ। তোমরা যদি বলো কোরআনটা মন গড়া কোরআন শরীফ, তাহলে কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো। কি নিয়ে আসো? 10টা সূরা নিয়ে আসো। এমন একটা সোসাইটিতে আইয়ামে জাহেলিয়াতের সাহিত্যের উৎকর্ষ, সাহিত্যের শৌর্যবীর্য জামানা, ঠিক কিনা? ওই সময়ই বলতেছে কোরআনের মতো 10টা সূরা নিয়ে আসো। তো কোরআনে আছেটা কি, এমন কি জিনিস? আইয়ামে জাহেলিয়া, সমৃদ্ধ সাহিত্যের সমৃদ্ধ এজ, ঠিক কিনা? গোল্ডেন এজ কিসের? আরবি সাহিত্যের, আরবি কবিতা, আরবি গদ্য, আরবি পদ্য, আরবি মেসাল, আরবের সাহিত্যের নানান আঁকে বাঁকে এমন এক সমৃদ্ধশীল সময়ে আল্লাহ বলছে কোরআনের মতো, অথচ কোরআন কিন্তু সাদা মাটা, কিন্তু ঠিক কিনা? সহজ সরল অবস্থা বলে এরকম 10টা সূরা নিয়ে আসো দেখি আমাদের 10টা। এবং তোমাদের শরীর যা তাদেরকে ডাকো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্য হয়ে থাকো। এরপরে চ্যালেঞ্জটাকে আবার এটার উপরে আরেক চাপ সৃষ্টি করেছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ ওয়া আল্লা ইলাহা ইল্লাহু। তোমাদের যাদের তোমরা পূজা করো তারা তোমাদেরকে কোরআনের মতো এরকম কিছু বয়ান রেডি করে দিতে পারবে না, সুতরাং তোমরা আত্মসমর্পণ করো। আয়াত নাম্বার 15 এবং 16 হুদের আয়াত নাম্বার কত? 15 এবং 16। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বস্তুবাদী ডেভেলপ, বস্তুবাদী উন্নয়ন, মানব জীবনের সৌর্যবীর্যের কথা নিয়ে আসছে। এই সৌর্যবীর্য, চাকচিক্য, বাহ্যিক যে উন্নয়নযোগ্য, কমফোর্ট, একেবারে খুব আরামদায়ক অবস্থা মানব সভ্যতার, আল্লাহ বলতেছেন এটা কিন্তু লক্ষণ ভালো না। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। দুনিয়া যারা চাইবে আমি পরিপূর্ণভাবে তাদেরকে দুনিয়া সবটাই দিয়ে দিব আমি তাদেরকে, এবং এই তাদেরকে কোনো কমতি করব না আমি। উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আখিরাতে তারা শুধু আগুন পাবে, আর কিচ্ছু পাবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়াসনাউন। তারা যা করেছে সব ধ্বংস হয়ে যাবে, এবং যা তারা কর্মযোগ্য করেছিল সব বাতিল হবে। আপনি লক্ষ্য করবেন আমাদের সমাজে যখন জিজ্ঞেস করা হবে আপনি কি করেন, মাদ্রাসায় পড়ান, আরে বেকার বেকার। কি করেন? আমি তো পরীক্ষার সময় দিয়ে, বেকার। তুমি কি করো? আমি ডাক্তারি পড়ি, কিন্তু তো দাড়ি কেন? আমি এই শাখের সুব্রত থাকি, আসা যাওয়া করি। আহা, বেকার ছেলেটা, ঠিক কিনা? দাড়ি বেকার, বেকার লোক। তুচ্ছ তাচ্ছিল্য আছে না আমাদের সমাজে? আল্লাহ বলতেছেন ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তোমার যে বিশাল কর্মযজ্ঞ ছিল দুনিয়াতে, বিশাল, তুমি নিজেকে খুব স্মার্ট, অনেক বড় কিছু ভাবতা, নিজের পরিচয়, পাইলট পরিচয় দিতে কত ইয়ে লাগে, একজন আর্মির অফিসার পরিচয় দিতে কত গর্ব লাগে, পুলিশের অফিসার পরিচয় দিতে কত গর্ব লাগে, কর্পোরেট একজন ব্যবসায়ী পরিচয় দিতে কত, একজন মাল্টি কত গর্ববোধ হয়। এইভাবে নিজেকে একজন রাজনৈতিক পরিচয় দিতে, নিজে একজন ভালো ছাত্র পরিচয় দিতে, ক্যারিয়ার 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 ক্যারিয়ার। আল্লাহ বলেন ওয়া বাতিলুন মা কানু ইয়াফআলুন। ক্যারিয়ার, সব ক্যারিয়ার একবার ডিস্ট্রয়, কিয়ামতের দিন নাম নিশানা পর্যন্ত থাকবে না।
কোনো ইয়ে থাকবে না। সূরা কাহফের মধ্যে এই আয়াতটুকু রিপিট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খুব হৃদয়গ্রাহী ভাষায় বলেছেন। আল্লাহ বলেন, কুল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো কোন ব্যক্তি সবচেয়ে বেশি লস, সে ব্যক্তি কে যে সবচেয়ে বড় লস, ক্ষতি বলতেছে ওই ব্যক্তি আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই ব্যক্তি যে দুনিয়াতে প্রচুর কাজ করেছে, ডেভেলপ করেছে, দুনিয়াতে অনেক উন্নয়ন দুনিয়াতে করলো, নিজের সবকিছু সামাজিক ব্যাপকভাবে সে দুনিয়াতে সে অনেক সৌর্য ছিল তার উন্নয়নের। ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসানুনা সুনআ, দুনিয়াতে তারা মনে করতো আমরা অনেক বড় কাজ করি, শিল্প বিপ্লব, বাপরে বাপ, একবার একটা কুফরি শব্দ, একটা কি শব্দ, কুফরি শব্দ, কি বিপ্লব, শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লব কিন্তু মানুষকে নতুন একটা ধর্মের দিকে নিয়ে গেছে, সেটা হলো বস্তুবাদী ধর্ম। কি ধর্ম? এটা মোহাম্মদ আসাদ নাম দিয়েছেন। বর্তমান জমানার ব্যাংক, কর্পোরেট, বড় বড় বিল্ডিং, আদালত, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে এই জমানার গির্জা। আর টিচার, বিচারক, ব্যবসায়ী, রাজনীতিক, ব্যাংকার, এরা হলো পুরোহিত। আর জনগণ হলো এই বস্তুবাদ নামক ধর্মের উপাসক, ধর্ম পূজক, এরা পূজা করে অনেকে। আর কিছু বলার আছে? এই বস্তুবাদের কথা আল্লাহ বলছেন, এই বস্তুবাদী ধর্মের কোনো মূল্য আল্লাহর কাছে কি নাই। আমরা কেমন বস্তুবাদ হব? আমরা বস্তুবাদে থাকবো, বস্তুবাদে না, বস্তুতে থাকবো আমরা। সাহাবায়ে কেরাম যেভাবে ছিলেন, সেটা কি রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন কিছু লোক যাদের ব্যবসা বাণিজ্য এগুলো আল্লাহর স্মরণ থেকে, কোরআন থেকে তাদেরকে কি বিচ্যুত করে নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটাই দোয়া করব। বস্তু থাকবে কিন্তু সেটা বস্তুবাদে নিয়ে যাবে না আমাদেরকে, এটা উপকরণ পর্যন্ত থাকবে। এই আয়াতগুলো এখানে যারা আছেন, আমাদের দারসে যারা আছেন, হাত তুলেন তো, কারা আছেন? হ্যাঁ, ঘুমাইতেছে অনেকগুলো উপরে, ঠিক আছে, হ্যাঁ ঘুমাইতেছে। কি আমুলাল করা করছে আজকে রাত্রে? আমি 1 সেকেন্ড ঘুমাই নাই, 1 সেকেন্ড ঘুমাতে পারি রাত্রেবেলা। এই তো দিনের বেলায়ও ভাই বেড়াতে লাগায় আছে। হ্যাঁ, তারপরে গেলাম বাসায় 8টা-9টার দিকে ঘুমাচ্ছে, এর আবার 12টা বাজে পিএসটা ফোন করা শুরু করছে, ডিস্টার্বিং এখন। যাই হোক, আর আমাদের ভাইরা কি অধ্যাবসায় করে, এরা মনে করো যে এরা খুব পরিশ্রম করতেছে। এখানে এরা আমাদের পরিশ্রমের 3 ভাগের 1 ভাগ পরিশ্রম এরা করে না। অলস খাবে, ঘুমাবে, আর ওই যে ফেসবুকিং করবে শুধু খালি। যাই হোক, ঘুরে ফিরে আমার কেন আজকে রাগ উঠতেছে বুঝলাম না আমি। এই রমজানটা ভাই আজকের থেকে নতুন রমজান শুরু করতে পারবো আমরা সবাই ইনশাআল্লাহ। আজকের থেকে নতুন রমজান হবে ইনশাআল্লাহ আমাদের, আর 20 দিন ইনশাআল্লাহ, ঠিক আছে? 20 দিনে জায়গা মতো চলে যেতে হবে ইনশাআল্লাহ। তো আপনাদেরকে বলতেছি, যারা এখানে আসছেন, কোরআন দার্সের প্রশিক্ষণে যারা আসছেন, একটা বিষয় মাথা রাখবেন। একটা আয়াত ধরেন, কি এখানে আল্লাহ কি বলতেছে, এই ওয়াবাতিলু মা কানু ইয়ামালুন, দুনিয়াবি প্রচেষ্টা ব্যর্থ, বস্তুবাদী প্রচেষ্টা ব্যর্থ। এই প্যাটার্নের আয়াত কোথায় আছে, এই নেরেটিভ, এই বয়ান কোন, যেমন ধরেন একই কথা সূরা হুদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এই বস্তুবাদী ব্যস্ততা, উন্নয়ন, ডেভেলপ, কমফোর্ট, এগুলো কিন্তু কিছুই নেই, এগুলো আল্লাহর কাছে কোনো দাম নেই। এই জাতীয় কথা আর কোথায় আছে? এই জাতীয় কথাগুলো আছে এই ফুরকানের 23 নম্বর আয়াতে, আম্বিয়ার 94 নম্বর আয়াতে, সূরার 20 নম্বর আয়াতে, ইসরার 18 নম্বর আয়াতে। এটা একটু মাথায় রাখবেন। এটা আমি ইনশাআল্লাহ আপনাদের দরজা ফাঁকে এগুলো নোট করে ফেলবেন। এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, বুখারী শরীফের হাদিস, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করে শেষ করে দিচ্ছি। আয়াত নাম্বার
17 এবং 18, 19 أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون আমাদের নবীজিকে একটু কেয়ারফুল, কে ঘুমাবেন না, শেষ করে দিচ্ছি। আমাদের নবীজিকে আল্লাহ পাক বারংবার মোটিভেশন করেছেন। বলেন কি করেছেন? কে করছে? আল্লাহ। কাদের কথা বলে বলে? আগেকার নবীদের কি কথা বলে বলে। তো এখানে আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদ মিনহু ওয়া মিন ক্বাবলি কিতাব মূসা ইমামান ওয়া রাহমা, আমাদের নবীজির কথা বলা হয়েছে, অতীত ইতিহাসের কথা বলা হয়েছে, বিশেষ করে মূসা ইসলামের তাওরাতের কথা বলা হয়েছে, এবং এখানে একটা মুমিন প্রজন্মের কথা বলা হয়েছে। মুমিন প্রজন্মের বিপরীত কাফের প্রজন্মের কথা বলা হচ্ছে যে হে মুহাম্মদ, আপনি নিজে কোনো সন্দেহ থাকবেন না, কোনো মনের ভিতরে কোনো রকমের আপনি সন্দেহ রাখবেন না, আপনি হকের উপর আছেন। বেশিরভাগ ওয়ালা আকসারুন নাস লা ইউমিনুন, পৃথিবীতে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু কি করবে না, ঈমান কিন্তু কি আনবে না। অল্প লোকও কিন্তু কি আনবে, ঈমান আনবে। ঈমান যদি আনা হতো, এখানে কোরআনের বয়ানটা হলো, কোরআনের ডিমান্ডটা হলো ঈমানটা আনো। তোমার পাপ হয়ে যাবে সেটা আমি দেখবো, মানে ঈমানের উপর তাগিদটা বেশি। এই জন্য আমরা খারিজিদের মতবাদকে বিশ্বাস করি না, মুতাজিলাদের মতবাদকে বিশ্বাস করি না। খারিজিরা যেটা বলে, যারা কবিরা গুনাহ করে তাদেরকে খারিজ করে ইসলাম থেকে। মুতাজিলারা বলে যে মাঝামাঝি একটা কি আছে, আবার মুরজিয়ারা বলে যে না, একেবারে গুনাহ না করলো কোনো, ওইটা আবার ঠিক না। আল্লাহ পাক এখানে পুরো হিস্টোরি কথাকে অল্প অল্প ভাষায় নিয়ে এসে, ইতিহাসের বয়ানকে নিয়ে এসে বলতেছেন দুটো প্রজন্ম, ইমানদাররা ইমানদার হলো, আর বেশিরভাগ লোক কিন্তু ইমান আনা নেই। এখানে আমার ধরার বিষয়টা হলো, আল্লাহ ব্যবহার করছেন শব্দ আকসার, মেজরিটি। হ্যাঁ, মেজরিটি অফ দ্য ম্যানকাইন্ড, মানব জাতির বেশিরভাগ কিন্তু কি হবে না, আকসার নাস লা ইউমিনুন। এখন আচ্ছা, ইমানদার হলে কি বেহেশতে যেতে পারবে? হ্যাঁ, আশা আছে এখানে। ওই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে ডাকবেন, ডাকতে 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 আল্লাহ পাকের পাশে নিয়ে আসবে। কার কাছে নিয়ে আসবে? ইউদনাল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি মিন রাব্বিহি হাত্তা ইয়াযাউ কাতফাহু আলাইহি। এখানে মারাত্মক কথা আছে এখানে। আল্লাহ তার হাত ওর উপর রাখবে। কার উপর রাখবে? ওর ধরবে এরকম করে। পাগল হয়ে যাওয়ার কথা এগুলো, ঠিক আছে? মানে এশকের কারণে পাগল হয়ে যাওয়ার কথা কি, বোকার ছোট হাদিস। আমি জেলখানে লিখছি ছোট ছোট ইয়ে দিয়ে, কলম দিয়ে, নিজে বুঝতেছি না এখন। হ্যাঁ, 5 বছর পর তো আর কিছু বুঝবো না এখানে, ঠিক আছে? আচ্ছা, ছোট ছোট লেখা, যাই হোক। এরপর আমি অবশ্যই কিন্তু বের করছি, এটা এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, বসো বসো। এটা হাত না, আমি ভুল বলছি। কানাফাহু, এটা কি? কানাফাহু। আল্লাহ পাক মুমিনকে কি করবে? কাছাকাছি রাখবে। আল কানাফ, কানাফ বলা হলো এই একেবারে আল্লাহ পাক তাকে ডেকে একদম নিকটে নিয়ে আসবে। কি করবে? একদম নিকটে নিয়ে আসবে, একেবারে নিকটবর্তী নিয়ে আসবে। কিরকম নিকটবর্তী এটা দুনিয়া দিয়ে বোঝা যাবে নাকি? এটা আখিরাতে সেরকম ইয়ে। তখন আল্লাহ পাক তাকে বলবে এই ফায়াগফিরুহু, মাফ করার জন্য ডাকবে তাকে, এবং তাকে পাপগুলো স্মরণ করে দিবে। তাকে বলবে আতারিফু জাম্বা কাজা, তোমার কি মনে আছে তুমি যে এরকম অবৈধ প্রেম করছিলা? আর তোমার কি জানা আছে একজনকে গালাগালি করছিলা, নামাজ ছেড়ে দিয়েছিল? এক একটা পাপ তাকে বলে বলে তাকে কি করবে? তাকে একেবারে কি করে দিবে? দুর্বল করে মনস্তাত্ত্বিক হবে। এরপর আল্লাহ পাক বলবে
ওই লোকটা বলবে রব্বি আরিফু, হ্যাঁ প্রভু আমার মনে আসতেছে সেটা, আমি আসলে এগুলো করছি, ইমান ছিল তবে আমি শুধু পাপগুলো করছি আমার মনে পড়তেছে। তো আল্লাহ পাক বলবে এই যে তুমি এতগুলো পাপ করছো, মানুষ কিন্তু তোমার পাপের খবর জানা না, মানুষ তোমার বহুত বড় শেখ মনে করতো, কিন্তু তুমি তো 2 নম্বর ভিতরে জুব্বাত হলে, হ্যাঁ এটা মানুষ জানতো না তোমাকে, কত কিছু তো করছো তুমি। আমি দুনিয়াতে তোমার পাপকে কি করছি, ঢেকে রেখেছি। আজ কিয়ামতের দিন দুনিয়াতে যেভাবে আমি তোমার পাপকে ঢেকে রেখেছি, আজকে কিয়ামতের দিন আমি তোমার পাপগুলোকে মাফ করে দিলাম। এরপর আল্লাহ পাক তাকে তার নেক আমলের যে সহিফা এটা তার হাতে দিয়ে দেওয়া হবে, যাও ব্যস্ত যাও এবার। সুতরাং আমরা যদি ইমানটা অন্তত আনতে পারি, কি আনতে পারি, ইমানটা যদি আমাদের ইমানের জায়গায় যদি আমরা যদি ডেডিকেটেড হতে পারি, ইমানের জায়গায় ডেডিকেশনটা যদি নিতে পারি, তা আমলের মধ্যে যদি আমাদের কোনো পাপ যদি হয়ে যায়, পাপ করবো না আমরা, পাপ হয়ে যাবে, পাপ করবো নাকি পাপ হয়ে যাবে, পাপ হয়ে গেলে তওবা করতে থাকবো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন, একেবারে কাছে ডেকে আদর করে ভালোবেসে কি করে দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আশার আলো দেয়, কি দেয় আমাদেরকে, সুবহানাল্লাহ হামদিক। আচ্ছা শেষ করতেছি, এরপরে একটা মিনিট এই আল্লাহ 25 নম্বর আয়াত থেকে শুরু, এবার কাহিনী কি শুরু, 25 নম্বর আয়াত থেকে কি শুরু, সূরা হুদের কত নম্বর আয়াত থেকে, 25 নম্বর আয়াত থেকে কাহিনী শুরু। এই কাহিনী চলতে 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 শেষ হবে আপনার, কে বলতে পারবে দেখি আপনাদের মধ্যে কোথায় শেষ হবে, হ্যাঁ 100 নম্বর আয়াত কোথায়, 101 নম্বর আয়াতে গিয়ে শেষ হবে, ঠিক আছে। ফেরাউনের কাহিনী দিয়ে, কার কাহিনী দিয়ে, ফেরাউনের কাহিনী দিয়ে এটা মোটামুটি শেষ হবে। এই তারপরে এখান থেকে 100 আয়াতের পর থেকে গিয়ে এখানে সেই হৃদয়গ্রাহী ভাষা দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে কি করবেন, শেষ করবেন, কি করবেন, শেষ করবেন। এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে বলে দিচ্ছেন, আমি এই যে কাহিনীগুলো বললাম তোমার অন্তরকে দৃঢ় করার জন্য, আর মুমিনদেরকে বলে দেন, কাফেরদেরকে বলে দেন তোমরা তোমাদের মতো চলতে থাকো, আমি আমার মতো চলি, অপেক্ষা করো, ওয়েট করো, দেখবা কি হয়। এটা কিন্তু একটা বহুত বড় কথা, কিন্তু ওয়ান্তাজিরু ইন্নী মুনতাজিরুন কোরআন শরীফে জায়গায় জায়গায় আছে, দেখা যাক কি হয়। সুতরাং নেক্সট ফর মুমিনুন, ঠিক না, এটা বলতে পারবো তো আমরা, ঠিক আছে নাচো যা করো করো, দেখা যাক কি হয়। অন্তত আমরা এটা বলবো, আমাদের বর্তমান অন্ধকার, বর্তমান জুলুমের, বর্তমান হচ্ছে লাঞ্ছনার, কিন্তু ভবিষ্যৎ হচ্ছে তোমার জন্য ভয়ঙ্কর, তোমার জন্য যারা আমাদেরকে কষ্ট দিচ্ছ। কোরআন কারীম এই জন্য বারবার একটা শব্দ বলছে, ইনতাজিরু, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। সুতরাং তৌহিদের দাওয়াতে যারা আসবে না তারা দুনিয়াতে অবশ্যই লাঞ্ছিত হবে। তারা যারা তৌহিদবাদী, আমাদের লাঞ্ছনাটা সাময়িক, আমাদের পরিণাম কিন্তু কি ভালো, আর কাফেরদের স্বাচ্ছন্দ্য সাময়িক, পরিণাম কিন্তু কি খারাপ। কোন আয়াত দ্বারা, কোন অক্ষর দ্বারা পাইলাম এটা আমরা, ইনতাজিরু, এটা বারবার আসছে। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় গুরুত্বপূর্ণ একটা আয়াত বলে শেষ করতেছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত গায়েব জানেন, সমস্ত বিষয় আলটিমেটলি তার কাছে গিয়ে ঠেকবে। তোমরা তার ইবাদত করো, শুধু ইবাদত করলে হবে না, তার উপর ভরসা রাখো, তার উপর কি রাখো, ভরসা রাখো। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ পাক কিন্তু অসতর্ক না, তোমরা যা করতেছো সবকিছু তার নজরদারিতে রয়েছে।